নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি ডিম বিরিয়ানি রেসিপির আপনাদের কাছে শেয়ার করতে। আশা করি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে। ভিডিও শেষে লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আমাদের নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। প্রথমে আমরা 300 গ্রাম মতো বাসমতি চাল নিয়েছি এবং এই চালটা একটা পাত্রে ঠান্ডা জলের ভিতরে আমরা ভিজিয়ে দেব। এবং এটা 30 মিনিট পর্যন্ত ভিজানো থাকবে এবং একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে দেব। আমরা 3টে আলু নিয়ে অর্ধেক করে কেটে নিয়েছি এবং 5টা ডিম নিয়েছি। দেখুন ঠিক এইভাবে আলুগুলোকে কেটে নিয়েছি। এরপর আমরা একটা প্যান ফ্রাইতে খানিকটা জলের ভেতরে 1 চামচ লবণ এবং বিরিয়ানির যে রং পাওয়া যায় সেই সামান্য পরিমাণে একটু রং দিয়ে আমরা জলটাকে কালার করে নিলাম। এবার ওই কালারের জলের ভিতরে কেটে রাখা আলুগুলোকে এবং ডিমগুলোকে আমরা সিদ্ধ বসিয়ে দেব এবং এটাকে আমরা কিছু ঢাকনা দিয়ে ঢেকে দেব 7 মিনিটের জন্য। দেখুন আমাদের 7 মিনিট ওভার হয়ে গেছে। এবার আমরা দেখে নেব ঢাকনাটা খুলে যে আমাদের ডিম আলুগুলো সিদ্ধ হয়েছে কিরকম। আমাদের ডিম আলুগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ডিম এবং আলুগুলোকে নামিয়ে নেব। এরপর আমরা একটা প্যান ফ্রাইতে 25 গ্রাম মতো সাদা তেল দিয়ে নেব। তেলটাকে আমরা হিট হতে দেব। আমাদের তেলটা হিট হয়ে গেছে। এবার আমরা সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমরা হালকা হালকা করে ভেজে নেব। ভাজা হতে হতে ডিমের খোসাগুলোকেও আমরা ছাড়িয়ে নেব। এবার আমরা এই ভাজা থাকা আলুর ভেতরেই ডিমগুলোকে আমরাও ভেজে নেব। ডিমের সাইডে এইভাবে ছুরির মাথা দিয়ে আমরা হালকা হালকা করে কেটে দেব যাতে ডিমটা না ফাটে। ডিম এবং আলুগুলোকে উল্টে পাল্টে আমরা ভেজে নেব এবং খুব বেশি লাল লাল হবে না, হালকা হালকা করে ভাজব। দেখুন আমাদের ডিমগুলো এবং হালকা হালকা করে কালার এসছে এবং আলুগুলোকে আমাদের লাল লাল হয়ে গেছে। আমরা আলুগুলোকে তুলে নেব এবং ডিমগুলোকেও তুলে নেব। এবার আমরা এই তেলের ভিতর কেটে রাখা 2টো বড় সাইজের পেঁয়াজ আমরা ভেজে নেব। খেয়াল রাখতে হবে
যেন পেঁয়াজগুলো কোনো রকমভাবে পুড়ে না যায়, অনবরত নাড়তে থাকতে হবে। এবার এর ভিতরে সামান্য লবণ হলুদ দিয়ে নেব, খুব সামান্য, দিয়ে আবার নাড়তে শুরু করব। দেখুন আমাদের পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এবার আমরা পেঁয়াজ ভাজাটাকে তুলে নেব। এরপর আমরা একটা খালি প্যান ফ্রাইতে 1 চামচ বাটার নিয়ে নেব এবং এর ভেতরে 4 থেকে 5 টুকরো দারচিনি দেব এবং 4-5টা লবঙ্গ দেব এবং 4-5টা মতো এলাচ আমরা দেব, দিয়ে হালকা করে নেড়ে নেব। এরপর আমরা 1 চামচ পেঁয়াজ বাটা দেব, দিয়ে হালকা করে নেড়ে নেব। নেড়ে 3 চামচ মতো ঘি আমরা এর ভেতরে দিয়ে দেব, দিয়ে আবার একটু নেড়ে নেব। আগুনের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রাখবো। এর ভেতরে আমরা 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা এবং 1 চামচ জিরে বাটা দিয়ে আবার আমরা এটাকে একটু নেড়ে চেড়ে নেব এবং এর ভিতরে 1 চামচ লঙ্কা বাটাও দিয়ে নেব। এর ভিতরে এবার আমরা একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেব এবং 2 চামচ মতো টক দই আমরা এর ভেতরে দিয়ে দেব, দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ে। এখন আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ওই মশলার ভিতরে আলু এবং ডিম ভেজে রাখা এগুলোকে আমরা দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। এরপর আমরা আলুগুলোকে আমরা তুলে নেব এবং ডিমটাকে শুধু রেখে দেব। এই ডিমের ভেতরে আমরা এবার 250 গ্রাম মতো আমরা দুধ দিয়ে দেব। কোনো রকম জল আমরা ইউজ করব না। আমরা মিনিট 2 এটাকে ফোটাবো, সামান্য পরিমাণ লবণ দিয়ে নেব,
রঙটা ভালো হওয়ার জন্যে আমরা সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আবার আমরা একটু নেড়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এবার আমরা একটা ঢাকনা দিয়ে আমরা এটাকে ঢেকে দেব এবং এটাকে ঠান্ডা করতে দেব। আমরা বাজার থেকে কোনো রকম গুঁড়ো মশলা না কিনে আমরা বাড়িতেই মশলাটা তৈরি করে নেব। তাই প্রথমে আমরা একটা প্যান ফ্রাইতে সাহা জিরে দিয়ে নেব সামান্য পরিমাণ, জয়িত্রী দেব সামান্য, এবং সাহা মরিচ দেব, একটা জায়ফল দেব, কিছু দারচিনি টুকরো এবং 3-4টে এলাচ এবং 3-4টে লবঙ্গ দিয়ে আমরা এটাকে নেড়ে নেব বিনা তেলে। এবং এটা গরম হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আমরা এটাকে গুঁড়ো করে নেব। দেখুন আমাদের মশলাটা কত সুন্দর গুঁড়ো হয়ে গেছে। আমরা একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িটা ভেতরে জল দিয়ে নিয়েছি এবং জলের ভিতরে 1 চামচ লবণ এবং 3 চামচ দুধ আমরা দিয়ে দেব। এবং এর ভিতরে 2টো তেজপাতা আমরা এটা ছিঁড়ে দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে দিয়ে আমরা এর ভেতরে আমরা আগে থেকে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমরা দিয়ে দেব। চালটা দেওয়ার পরে আমরা একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেবো এবং ওভেনটা মিডিয়াম ফ্লেমে রাখবো। এরপর আমরা একটা বাটিতে 2 চামচ দুধ, 3 চামচ গোলাপ জল, 2 চামচ কেওড়া জল, এরপর আমরা বাজারে যে বিরিয়ানি ফ্লেভার কিনতে পাওয়া যায় সেই ফ্লেভারের 3 ফোঁটা ফ্লেভার লিকুইড আমরা এর ভেতরে দিয়ে দেবো। এবং যে মশলাটা আমরা তৈরি করেছি তার 1 চামচ আমরা এর ভেতরে দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমরা মিশিয়ে নেব। এরপর আমরা হাঁড়িতে যে চালটা বসিয়েছিলাম সেটা আমরা দেখব যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা একটা ছাঁকনিতে করে চালটাকে ফ্যান নিংড়ে নেব। আপনারা দেখছেন আমাদের যে মশলাপাতিগুলো আমরা রেডি করেছি সব একে একে আমরা সাজিয়ে নিয়েছি। প্রথমে আমরা একটা গামলার ভিতরে সামান্য পরিমাণ ঘি
পাত্রটার চতুর্দিক থেকে লাগিয়ে নেব। নিয়ে একে একে সব স্তর বাই স্তর দিতে থাকবো। আপনারা দেখুন, ঠিক এইভাবেই আপনারা বাড়িতে করবেন। আমাদের সমস্ত মশলা দিয়ে আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা এই ঢাকনাটা ঢেকে আমরা একটা কড়াইতে জল ফুটতে দিয়েছি এবং একটা ঢাকনার ভেতরে দিয়ে ওটাকে স্টিমের সাহায্যে ওটাকে দম দিয়ে নেব। এইভাবে আমরা রেখে দেব
ততক্ষণ রাখবো যতক্ষণ না ওপরে গরম না হয় ঢাকনাটা। ঠিক এইভাবে আপনারা দেখে নেবেন। যখন গরম হবে তখন আপনারা এটাকে নামিয়ে নেবেন। আমাদের এগ বিরিয়ানি তৈরি হয়ে গেছে। আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।